মোহাম্মদ জুবাইর হোসেন। আমি একজন গ্রাফিক ডিজাইনার। আমার একটা বড় ভাইয়ের আন্ডারে আমি একটা টিমে কাজ করি। 4 বছর যাবত কাজ করছি। আজ প্রিন্ট মিডিয়ার সব ডিজাইনিং করি, ক্যাটালগ, ব্রোশিয়ার, ফ্লায়ার, ম্যাগাজিন এটসেট্রা। পড়াশোনাতে আমার ফিজিক্যাল কন্ডিশন অবনতি হওয়ার কারণে কন্টিনিউতে রাখতে পারিনি। আমি ক্লাস 10 পর্যন্ত পড়েছি। আমার যে রোগটা ওটা হচ্ছে যে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। এটা নার্ভের একটা রোগ। এটা শুরুর দিকে প্রবলেমেটিক হয় না, তেমন অ্যাবিলিটি থাকে না কি নর্মাল মতো। পরে আস্তে আস্তে শরীরের শক্তি কমতে থাকে যত, ওই জন্যই আমার আগেই ভালো ছিলাম, এখন অবনতি হয়েছে বলা যায়। আমার ডান হাতের একটা আঙুল কিছুটা নাড়াতে পারে, ওটা দিয়ে আমার মূলত সব কাজ করা হয়। আমার কিবোর্ড, মাউস সবকিছু কম্পিউটারাইজড, সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত। মাউসের আমার সেন্সিটিভিটি অনেক হাই করা, আর কিবোর্ডে আমি মাউস দিয়ে স্ক্রিন কিবোর্ড ব্যবহার করি, সফটওয়্যার আছে। আমার অ্যাবিলিটি এখন আপাতত আলহামদুলিল্লাহ যা আছে এটাই। গ্রাফিক ডিজাইনে আমার ঝোঁক ছিল ছোটকাল থেকে। আমি যেহেতু সারাদিন কম্পিউটারে সময় কাটিয়েছি, আমার বড় ভাইয়ের কম্পিউটার ছিল বাসায়, ছোটকাল থেকে আমার কম্পিউটার চালানোর সৌভাগ্যতা হয়। এভাবে করে সারাদিন আমার কম্পিউটারে মন কাটতো। গ্রাফিক ডিজাইনের ব্যাপারটা আসলে দেখার পরে কিছুদিন ইন্টারেস্ট জাগে, তো এভাবে নিজের মতো নর্মালি ফটোশপে ওইটা ম্যানিপুলেশন নিজের মতো মজার ছলে ট্রাই করতাম। তখনও ভাবিনি যে এটা পেশা হয়ে যাবে, শখের বসে করতেছিলাম। পরে অবশ্য আমার ইচ্ছা ছিল আমি কম্পিউটারে কিছু একটা করবো, কারণ তখনও বুঝতে পারতেছিলাম যে আমার অ্যাবিলিটি যতটা আস্তে আস্তে যেহেতু কম্পিউটারে চালাতে পারছি, এটা ছাড়া তেমন কিছু আমার হাতে করার মতো আসলে নাও থাকতে পারে। তো আমার যখন 12 বছরের পর আমার হাতের অ্যাবিলিটি একদমই কমতে থাকে। আমার 13 বছর পর্যন্ত আমি গেমিং করতে পারি, এরপরে আমার হাত থেকে কিবোর্ড মাউসের চালানোর ক্ষমতা কমে যায়। কম্পিটিশন অনেক বেশি। কম্পিটিশনের মাঝে মানুষ যারা নতুন বিগিনার তারা ট্রাই করতে এসে হারিয়ে যায়। আমিও প্রথম 6 মাস 7 মাস 8 মাস মন মতো হচ্ছিল না, তো আমি প্রায় বলতাম ভাই, আমার ওই বড় ভাই যিনি আমাকে করতেছে, ভাই আমি মনে পারবো না, আমাদের হচ্ছে না। উনি প্রায় বলতো যে এটাই সমস্যা, সবাই চেষ্টা করতে যায়, চেষ্টা করতে গিয়ে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলে। তো উনি আমাকে অনেক মোটিভেট করতো, আমাকে আত্মবিশ্বাস ধরে রাখার জন্য বিভিন্ন টিপস, ট্রিক্স, মোটিভেশন ইত্যাদি দিয়ে আমাকে ধরে রাখতো। তো পরে আমি নিজে আত্মবিশ্বাস থেকে যে পারবো এক সময়, সেটাই আত্মবিশ্বাসটা ধরে রাখাটা মূল জিনিস। আর সমস্যাটা একদম ছোটকালেই জানা যায়, কিন্তু এটা যে কত খারাপ হবে সেটা আস্তে আস্তে জানা যায়। প্রথমে জানা যায় না। 4টা স্টেজ হয়। স্টেজটা কোন স্টেজে আছে ওইটা বয়স বাড়ার সাথে সাথে শুধু জানা যায়, এভাবে জানা যায়। ডাক্তার শুধু বলতে পারে যে সমস্যাটা এটা, স্টেজটা বলতে পারে না। বয়স বাড়লে অবনতির দিক থেকে স্টেজটা জানা যায় আর কি। পারিবারিক ক্রেডিটটা তো আছে, আমার জীবনযাপন তাদের উপর নির্ভরশীল। কিন্তু বেসিক্যালি যদি শুধু কর্মের জন্য কথা বলি, আমার উনি যে বড় ভাই ওনার জন্য কাজ করে, উনি আমাকে প্রচুর হেল্প করেছে। উনি যদি আমাকে সাজেস্ট না করতো যে এভাবে এই কাজগুলো করো, আমি কনফিউজ যে আসলে আমি এই লেভেল আজকে আসতাম নাকি। তেমন একটা বড় ক্রেডিট দেবো আমার ক্যারিয়ার করার পিছনে। আমাকে কেউ কখনো পরিবারে স্পেশাল বলে ভাবতে দেয় নাই। আমি যে স্পেশাল এটা আমার চিন্তায় আসে নাই কখনো। নর্মালি আমাকে ট্রিট করা হচ্ছিল ছোটকাল থেকে। আমি নর্মাল ছিলাম, আমার ভাবি, বোন, বাবা মা সবাই আমাকে নর্মালি ট্রিট করছিল, একদম পারিবারিক অন্য আদর্শ। তো ভেঙে পড়ার বিষয়টা আমার মধ্যে আমি নিজেকে ওইভাবে আলাদা ভাবে দেখি নাই, নর্মালি দেখছি, এই জন্য ভেঙে পড়ার বিষয়টা আসেনি। তোর জন্মের পর থেকে জায়গার থেকে লড়ে নাই। আমরা আস্তে আস্তে বসাইছি, 6-7 মাস হচ্ছে বসাই দিছি, বসে থাকছি, কোনো নিজে জায়গা থেকে ছুটতে পারে না কোনো সময়। এর থেকে ওইভাবে আছে, সবাতন বসাই দিয়ে বসাতে এখন পর্যন্ত আছে। যখন একটু বড় হয়েছে, আমারে পড়ালেখা করেন, আমার পড়ালেখা শেখান, আমার স্কুলে ভর্তি করান। তো আমি ওরে 4জন ছেলে মেয়ে আল্লাহ দিলে সব গুণটা তো আমি শিখেছি, যাতে লেখাপড়া জানি। হাতের লেখা পড়া সবকিছু শিখেছি, পড়াশোনা শিখেছি, পড়তে পারছে, লিখতে পারছে, তাড়াতাড়ি সব শিখেছি। ওরা কষ্ট হয় না বেশি আমার। এরপরে স্কুলে ভর্তি করাইছে, আমি সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি করাইছি। তখন রেগুলার নিছি, আনছি। এরপরে যে হাত তো চলতো না, দ্রুত সব শিখে ফেলতো তাড়াতাড়ি। একটা রচনা শিখতে সময় লাগে না বেশি, কিন্তু লিখতে পারতো না, সব কভার করতে লিখে। ম্যাডামরা বলতো যে তুমি শুধু রেজাল্টটা লেখো, যত সংখ্যা এভাবে বলতো। তারা খুব আদর করতো সব ম্যাডাম। প্রত্যেক দিন তার থেকে গান শুনতো, দুবার একটা গান বলো, গান শুনতো। তারা খুবই আদর করতো সবাই। তো এর থেকে এবারে দেখতে আসে যে সবকিছু শিখতে পারে অথচ লিখতে পারে না। তো কেমন জানি লাগে। এরপরে
ম্যাডাম রে বলছে, হেডমিস্ট্রেস হিন্দু ছিল আর কি, আমাকে ম্যাডাম ও তো সব পারে, ও লিখতে পারে না, একটা সিস্টেম করা যায় না, ও বলবে অন্যজনে লিখবে, এরকম বলছি। আর ম্যাডামের ঠিকই এটা ইয়া করছে। আর স্কুলের একজন নিচের ক্লাসে, তখন এটা 5-এর ওই 3 থেকে 4-এর একটা মেয়ে ঠিক করে দিছে, তো মেয়েটা লিখছে, ও বলছে মেয়ে লিখছে। ছোট কালে কলমটা খুলতে শক্তি পায় না, লিখছে যে কলমটা আমরা সব আর এই বই খাতা সব বাঁচ করে দিতাম। অনফোর্ট তো চাইছে, পড়াইছি, যত সম্ভব এটা করছে, আর সম্ভব না বাইরে চাকরি গেছে গে। শখ ছিল মানুষ করি, চিন্তা করি না বলবো। ডাক্তার দিলাম, শোনেন ডাক্তার বলতেছে সব 2-3 রকমের প্রতিবন্ধী আছে। কেউ আছে লোল পড়ে, কথা কইতে পারে না। কেউ আছে কথা কইতে পারে, লোল পড়ে, কথা কিছু করতে পারে। কেউ আছে হুইতে গেলে হুতিয়ে দেয়, লুট্টু চুট্টু পারে না, ভালো লাগতে পারে না। আমি এটা ভালো, এটা প্রথম কাতারের প্রতিবন্ধী। এটা গান বাজনা করতে পারে, কথাবার্তা করতে পারে, তারপরে এই দুর্চল এটা কাজ দিয়ে করতে পারে না, হাত লাগতে পারে না। চেষ্টা করছি 12-13 বছর পর্যন্ত, শিশু বিশেষজ্ঞ দেখাইছি, ডাক্তার পর্যন্ত নিছি। ডাক্তার আমার এক বন্ধু ডাক্তার, আমার একটা বিল্ডিং দেখছিলাম আমি, তো উনি বলছিল কুমিল্লা তো উনি প্রধান, আর কেউ নাই। ওদের গেছি, আরে উনি দেখছে অনেকক্ষণ, দেখে কোদে সব মনে কিছু নেবেন না, তখন তো আর হে নাই, হে দেখছে তো দূরে, এর আম্মা বাহিরে। আমি গেছি, এর মাও ছিল অবশ্য, আমরা খরচ করি না, এই ধরনের প্রতিবন্ধী। টাকা নিছি, 150 টাকার ওষুধ দিছে, 800 টাকা সিরিয়ালে দেখছি, 150 টাকার ওষুধ দিছে। এরকম হয়। তারপর থেকে কাম ইন্ডিয়ান দিল কাম হইতো না, মানে রুগীটার চিন্তা এইটাই, প্রতিবন্ধীটার সাইজ এইটা। আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখলাম, যে কদিন বাঁচি থাকে দেখতে পারি তারে না। এই যে কামগুলা করে নিজ চেষ্টায়, এখানে বৈশা মোবাইলটা ফিট করে দিয়ে এখানে আমাদের কল রাত রাইবার লাই, তার সরাই দৌড়াইতে উঁচাইতে হইব, ফিরাইতে হইব, হাত লাগতে হইব। আবার এনো হাতে হাতে ডিটি শেষ করে, ওইটা দিছি না টাঙ্গাই, এইটা দিয়ে সব এতে করে, যত কিছু করে সব তার এই অবসর টাইমে এর নেটে টোয়াই সব বার করে।